আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন এভরিওয়ান? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ভিডিওতে চলতেছে অনেকদিন পরে আমরা সকল ছাত্র ভাইয়েরা একসাথে হয়েছি। সকলে যখন একসাথে হয়ে থাকি আমরা তখন আমাদের মনে অন্যরকম একটা আনন্দ উপভোগ করি আমরা। এজন্য সকাল, সকাল ঘুরে ফিরে এসে একটা পরামর্শ হলো আজকে সবাই মিলে একটু খিচুড়ি আয়োজন করলে কিরকম হয়? তো আমরা সকলে মিলে অলরেডি খিচুড়ি আয়োজন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলছি। এখন সকলে মিলে আনন্দ উল্লাস এবং পেঁয়াজ, মরিচ এগুলো কাটাকাটির কাজ চলতেছে অলরেডি। সকল ছাত্র ভাইয়েরা একসাথে মিলেমিশে কাজ করতেছি। এর সাথে আমরা সর্বপ্রথমে ডালটাকে ভেজে নিলাম। ডালটা ভাজার কাজ শেষ করে আমরা এখন গোস্ত ধোয়াধুয়ি কাজ শেষ করে গোস্তটা মাখানোর ব্যবস্থা করব। সর্বপ্রথম আমরা গোস্ত দিয়ে দিয়েছি। এরপরে আদা, যা কিছু মসলা লাগে এভরিওয়ান সমস্ত কিছু দেওয়ার পরে আমরা গোস্তটাকে ভালোভাবে পেস্ট করে নিব অথবা মেখে নিব। এখন প্রায় আমাদের সবকিছু দেওয়া শেষ। এখন আমাদের সকলের মুরব্বি নাফিউল ভাই গোস্তটাকে মেখে নিতেছেন। গোস্ত মাখামাখির কাজ শেষ। মাঝখানে আমরা কিছু সময় স্কিপ করে দিয়েছি। আমাদের গোস্তটা রান্নাও শেষ হয়ে গেছে। এখন আমরা পুনরায় চাউলটাকে ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম সর্বপ্রথম। এরপরে আমরা এখানে পেঁয়াজগুলো ভেজে নিতেছি। পেঁয়াজের কাজ আমাদের প্রায় শেষের দিকে ভাজাভাজির কাজ। এরপরে এখানে আমরা হালকা করে রসুন বাটা এবং কাঁচামরিচ দেওয়ার পরে আমরা এখানে চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলোকে এখন আমরা সুন্দরভাবে ভেজে নিব। চাউলের কাজ প্রায় ভাজাভাজির কাজ আমাদের শেষ। এখন আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরেই প্রায় ১০-১৫ মিনিট এটাকে আমরা খুব ভালোভাবে তাপ দিলাম। তাপ দেওয়ার পরে মোটামুটি আমাদের খিচুড়ির একটা অবস্থায় চলে আসছে আরকি। এখন প্রায় আমাদের রান্নাবান্না শেষের দিকে। খিচুড়িটা হয়ে গেছে। এখন আমরা এটাকে খুব সুন্দরভাবে ঢেকে ফেলবো। ঢেকে আমরা প্রায় ১৫ থেকে ২৫ মিনিট পর্যন্ত এটাকে ঢেকে রাখছিলাম। এরপর আমরা নামাই নিয়ে খাওয়া-দাওয়ার প্রস্তুতি গ্রহণ করি। সুন্দরভাবে এখন আমরা খিচুড়িটাকে প্লেটে পরিবেশন করতেছি। খাওয়ার জন্য রেডি হচ্ছে। অলরেডি আমরা প্লেটে উঠিয়ে ফেলেছি। এখন খাওয়া যাওয়ার ইন্তেজাম শুরু হয়ে যাবে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আবার দেখা হবে সামনে কোনো ব্লগে ইনশাআল্লাহ।